সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রজমান বিল গায়বি ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম কুল রব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিলুন ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরান ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 22। শীঘ্রই তাদের কেউ কেউ বলবে তারা তিনজন ছিল, তাদের মধ্যে চতুর্থটি তাদের কুকুর। আর তাদের কেউ কেউ বলবে তারা পাঁচজন ছিল, তাদের মধ্যে ষষ্ঠটি তাদের কুকুর। অদৃশ্যে ঢিল ছোড়া। আর তাদের কেউ কেউ বলবে তারা সাতজন ছিল, এবং তাদের মধ্যে অষ্টমটি তাদের কুকুর। বলো, আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা সম্পর্কে, কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত। সুতরাং তর্ক করো না তাদের ব্যাপারে একটি সুস্পষ্ট যুক্তিতর্ক ছাড়া। আর ফতোয়া, আইনি মতামত চাইতে যেও না তাদের ব্যাপারে বিস্তারিতভাবে, বিশেষ করে তাদের কারো কাছ থেকে। জটিল আয়াত, ইন্টারেস্টিং আয়াত, এর বিভিন্ন দিক আছে। আমরা অনুবাদটা পড়ব এবং বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। সায়াকুলুনা, ইয়াকুলুনা তারা বলবে, কিন্তু এখানে সিন আছে, সিন ফাতা সা, সেটা থাকলে হবে ফিউচারে, মানেটাকে ঠেলে দেয়, তাহলে শীঘ্রই। শীঘ্রই তাদের কেউ কেউ বলবে। তালাসাতুন, কি বলবে? আচ্ছা, বেসিক মিনিং হচ্ছে শীঘ্রই তারা বলবে, কিন্তু এই এই প্যাটার্নটা বারবার এসছে, তারা বলবে, তারা বলবে, তারা বলবে। তো এই তারাটা কারা? তার মানে এই যে লোকজন আছে, সেটা তিনটে ভাগে বিভক্ত হয়ে গেছে ধরে নেওয়া যেতে পারে। তাহলে এই যে তারা, এই লোকজনরা তিনটে ভাগের মধ্যে, তাহলে কেউ কেউ এই কথা বলবে, কেউ কেউ এই কথা বলবে, আর কেউ কেউ এই কথা বলবে, এইরকম ব্যাপারটা। ঠিক আছে, তাহলে শীঘ্রই তাদের কেউ কেউ বলবে, কারণ কেউ বলতে পারে তাহলে তাদের কেউ কেউ বলবে, এটা কোত্থেকে আসলো? কারণ বেসিক মিনিং তো তারা বলবে। তো এই ব্যাপারটা বোঝালাম, তিনটে গ্রুপ, এরা কিছু কিছু বলবে, এরা কিছু কিছু বলবে, আর এরা কিছু কিছু বলবে। তো এই ব্যাপারটা, ভাগটা বোঝালাম। তাহলে শীঘ্রই তাদের কেউ কেউ বলবে, কি বলবে? সালাসাতুন, তিন, মানে কি? তারা তিনজন ছিল। রাবিউহুম কালবুহুম, তাদের মধ্যে চতুর্থটি তাদের কুকুর। ওয়ায়াকুলুনা, এখানে ওয়াও আছে, আর আবার একই ব্যাপার, তারা বলবে মানে তাদের কেউ কেউ বলবে। আর এখানেও প্রেজেন্ট ফিউচার হতে পারে, কিন্তু যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে ফিউচার দিয়ে, ওয়াও যুক্ত করছে বাকিগুলোকে, তাহলে পুরোটাই ফিউচারের কথা হচ্ছে। এটা একদম সহজ সরল ব্যাপার, কোনো এটা জটিলতা নেই। আর তাদের এই যে ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, একদম সেম প্যাটার্ন। আর তাদের কেউ কেউ বলবে পাঁচ, মানে তারা পাঁচজন ছিল, তাদের মধ্যে ষষ্ঠটি তাদের কুকুর। এরপরে বলা হচ্ছে রজমান বিল গায়বি, অদৃশ্যে ঢিল ছোড়া। তারপরে বলা আছে ওয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম। এই যে অংশটা, সেটা আগের দুটোর মতো কাছাকাছি, একটু তফাৎ আছে। আপনারা ধরতে পারছেন কিনা দেখি, পরে আমি বলবো। অর্থটা কি? সহজ অর্থ। আর তাদের কেউ কেউ বলবে তারা সাতজন ছিল, এবং তাদের মধ্যে অষ্টমটি তাদের কুকুর। আমি বললাম, আপনারা ধরতে পেরেছেন কি? না ধরতে পারলে অসুবিধা নেই, আমি এক্ষুনি বলে দেবো। ফার্স্ট মিনিংটা পুরোটা দেখে নিই। কুল, আচ্ছা, এই যে বর্ণনা চলছিল, এবার ইনস্ট্রাকশন আসছে যে বলো, বাকিদেরকে বলো। বিশেষ করে এখানে মানে এই কথাটা, এই একটা চিরসত্য কথা, সেই চিরসত্য কথা যখন আসে কোরআন মাজিদে, তখন এই কুল শব্দটা আসে। এখানে বিশেষ করে প্রথমে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহি নাজিল হচ্ছে, এই এই আয়াতগুলো নাজিল হচ্ছে, এই সূরা, এই আয়াত, এই কালাম নাজিল হচ্ছে। তো উনাকে বলা হচ্ছে বলো, আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা সম্পর্কে। এবং ওনাকে বলা হচ্ছে ঠিকই, কিন্তু ওনার মাধ্যমে যতজন এই কোরআন মাজিদের এই বাণী, এই এই হিস্ট্রিটা, এই বর্ণনাটা পড়ছে, ইতিহাসটা পড়ছে, তাদের সকলকেই একই কথা বলা হচ্ছে, বলো এই কথাটা, আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা সম্পর্কে। ঠিক আছে, এই যে এই জায়গাটা, কুল রব্বি আ'লামু বি ইদ্দাতিহিম, বলো আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা সম্পর্কে। তারপরে এটা কি বলছে? মা ইয়ালামুহুম ইল্লা কলিলুন, ইন্টারেস্টিং অংশ, কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত। ঠিক আছে, তুমারি মানে আর্গুমেন্ট বা আর্গিউ, এই ব্যাপারটা। ফালা তুমারি, ফালা মানে ফা মানে সুতরাং,
লা মানে হচ্ছে না, তুমারি মানে হচ্ছে তর্ক, তাহলে তর্ক করো না। ফিহিম তাদের ব্যাপারে, ইল্লা ছাড়া মানে ব্যতীত, মিরাআন জাহিরান, মিরাআন আর তুমারি একই রুট ওয়ার্ড থেকে এসছে, তো ওটা আর্গিউ করো না, এখানে আর্গুমেন্ট ছাড়া। কিরকম ধরনের আর্গুমেন্ট? জহিরান, জহিরান মানে হচ্ছে মানে জহির এই শব্দটা আমরা বার করছি ম্যানিফেস্ট, তাহলে একটা আমরা বলতে পারি একটি সুস্পষ্ট যুক্তি তর্ক ছাড়া। মিরাআন জহিরান, মিরাআন থেকে ওই তর্কটা পেলাম, আর জহিরান থেকে একটি সুস্পষ্ট যুক্তি তর্ক। মিরাআন তবে নাউন অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভটা জহিরানটা আগে আসবে, আর ব্যতীত আগেই বলা হয়েছে ইল্লা ছাড়া। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? সুতরাং তর্ক করো না তাদের ব্যাপারে একটি সুস্পষ্ট যুক্তিতর্ক ছাড়া। ঠিক আছে, ফিহিম অ্যাবাউট দেম, তাদের ব্যাপারে। ঠিক আছে, লাস্ট অংশটা কি বলছে? ওয়ালা তাস্তাফতি, এবং আর কি বলা যাচ্ছে? লা মানে না, তাস্তাফতি, তাস্তাফতি মানে ফতোয়া চাওয়া। সি না তা আছে না প্রথমে, তা একদম প্রথমে তাটা হচ্ছে তুমি, মানে যেটা কমান্ড ভার্ব আমরা বলি বাংলাতেও, কাজটা করো, তুমি কাজটা করো, তুমি বলার দরকার পড়ে, ইংলিশেও তাই। আর সি না তা তারপরে যেটা আছে সেটার মানে হচ্ছে চাওয়া। তাহলে আর এই যে রুট ওয়ার্ড সেটা হচ্ছে ফাতাওয়া, ফতোয়া বাংলায়, ফতোয়া ইংলিশে বা আরবিতে ফতোয়া। তাহলে তুমি ফতোয়া চাইতে যেও না, এখানে তুমি বলার দরকার নেই, ফতোয়া বা আইনি মতামত চাইতে যেও না। লা আছে না, নো, চাওয়া বা চাইতে যেও না এখানে। ঠিক আছে, লা আছে, ওয়ালা, লা মানে না। ফিহিম তাদের ব্যাপারে, মিনহুম, আচ্ছা এখানে আহাদান পরে এসছে আর ফিহিম মিনহুম আগে এসছে, তাহলে শব্দের হেরফেরের জন্য কি হবে? একটা এমফাসিস। ফিহিমটা আমরা তাদের ব্যাপারে না করে তাদের ব্যাপারে বিস্তারিতভাবে অল্প কিছু, ঠিক আছে, আর মিনহুম তাদের কাছে, তাহলে তাদের ব্যাপারে তাদের কাছে ফতোয়া চাইতে যেও না। ঠিক আছে, কিন্তু ওই যেহেতু এমফাসিসটা আসবে, জোরটা আসবে, তাহলে তাদের ব্যাপারে বিস্তারিতভাবে, বিশেষ করে তাদের কারো কাছ থেকে চাইতে যেও না। কারো কেন দিলাম? আহাদান শব্দটা, একজন, এনিওয়ান, কারো কাছ থেকে। ঠিক আছে, একজনের কাছ থেকেও চাইতে যেও না, কারণ তারা নিজেরাই জানে না, তারা আবার কি মানে ফতোয়া দেবে, বা তারা আবার কি জ্ঞান আমাদেরকে দেবে, তাদের কাছে জ্ঞানই নেই। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে তুলে ধরা হলো। তা আরেকবার পড়ি, ইন্টারেস্টিং, আর তারপরে যে খুবই ইন্টারেস্টিং ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলোর দিকে আমরা আলোকপাত করব। শীঘ্রই তাদের কেউ কেউ বলবে তারা 3 জন ছিল, তাদের মধ্যে 4টি তাদের কুকুর। আর তাদের কেউ কেউ বলবে তারা 5 জন ছিল, তাদের মধ্যে 6টি তাদের কুকুর। অদৃশ্যের ঢিল ছোড়া। আর তাদের কেউ কেউ বলবে তারা 7 জন ছিল, এবং তাদের মধ্যে 8টি তাদের কুকুর। বলো আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা সম্পর্কে, কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত। সুতরাং তর্ক করো না তাদের ব্যাপারে একটি সুস্পষ্ট যুক্তিতর্ক ছাড়া, আর ফতোয়া আইনি মতামত চাইতে যেও না তাদের ব্যাপারে বিস্তারিত হবে, বিশেষ করে তাদের কারো কাছ থেকে, যারা জানে না তারা আবার কি ফতোয়া দেবে। এই ব্যাপারটা হলো, এর অনেক দিক আছে, তার মধ্যে একটা একটা করে আমাদের আলোচনা করতে হবে। প্রথম আলোচনা হচ্ছে, যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে, প্রথম প্রথম যে 3টে একই রকমের বাক্যাংশ আছে না, সেটা নিয়ে একটু ফোকাস করি। শীঘ্রই তাদের কেউ কেউ, আচ্ছা তারা বলবে না বলে তারা কেউ কেউ বলবে, কেন বলেছি বুঝিয়েছি, প্রেজেন্ট ফিউচার দুটোই হতে পারে, কিন্তু সা যেহেতু ফিউচারে মিনিং ঠেলে দিয়েছে তাহলে ফিউচার হয়ে গেল, আর তারপরে ওয়াও কানেক্ট করছে বলে পুরোটাই ফিউচার, এটা খুব ক্লিয়ার, এটা কোনো জটিলতার মধ্যে নেই। শীঘ্রই তাদের কেউ কেউ বলবে তারা 3 জন ছিল, তাদের মধ্যে 4টি তাদের কুকুর। আর তাদের কেউ কেউ বলবে তারা 5 জন ছিল, তাদের মধ্যে 6টি তাদের কুকুর। পরেরটা যদি পড়া হয়, আর তাদের কেউ কেউ বলবে তারা 7 জন ছিল, তাদের মধ্যে 8টি তাদের কুকুর। আমি ভুল পড়িনি, এবংটা ইচ্ছে করে বাদ দিয়েছি। এই এবংটা না থাকলে 3টে যে বাক্যাংশ একই রকম হতো, 3টে সেন্টেন্স একই রকম হতো, কিন্তু এখানে এবংটা কি করছে আপনাদের কাছে প্রথম প্রশ্ন। আপনারা এবার লক্ষ্য করলেন তো? যদি মিস হয়েও গেছিল তাহলে এখন লক্ষ্য করে দিলাম। তাহলে একই রকম যদি হুবহুব হতে হতো সেন্টেন্সগুলো, 3টে সেন্টেন্স, তাহলে এবং হয় 3টে জায়গাতেই থাকতে হতো, প্রথম দুবারও থাকতে হতো তৃতীয়বারের মতো, বা প্রথম দুবারে যেহেতু নেই, তৃতীয়বারেও এটা না থাকার কথা এবং বাদ দিয়ে থাকার কথা, যেভাবে পড়লাম, কিন্তু সেটা হয়নি। এইবার একটা জিনিস বলুন, যে এই যে 3বার বলা হলো, এই 3বারের মধ্যে এই 3টে কি একই রকম? তৃতীয়বারটা আলাদা করা যে হলো, তার মধ্যে কি তফাৎ আসছে এই ভাবের মধ্যে? হ্যাঁ আসছে। আরেকবার পড়ছি বুঝতে পারবেন।
শীঘ্রই তাদের কেউ কেউ বলবে তারা 3 জন ছিল, তাদের মধ্যে চতুর্থটি তাদের কুকুর। আর তাদের কেউ কেউ বলবে তারা 5 জন ছিল, আর তাদের মধ্যে ষষ্ঠটি তাদের কুকুর। আর তাদের কেউ কেউ বলবে তারা 7 জন ছিল এবং তাদের মধ্যে অষ্টমটি তাদের কুকুর। মানে একটা জোর আছে, জোর আছে। মানে ওই প্রিভিয়াস দুটো আয়াত, মানে আয়াত তো বলা চলে না, আয়াতটা একটাই, প্রিভিয়াস দুটো সেন্টেন্স বা বাক্য এমনি সাধারণভাবে বলা হচ্ছে, আর এখানে একটা জোর দিয়ে বলা হচ্ছে, মানে এখানে একটা ফোকাস করতে বলা হচ্ছে আমাদের। কেন করতে বলা হচ্ছে আমরা আসবো। আসলে 3-4টে ব্যাপার আছে, সবকটা জিনিস নিয়েই পুরো জিনিসটা ক্লিয়ার। এই একটা জিনিস আমি তুলে ধরলাম, তৃতীয়টা কিন্তু আলাদাভাবে একটা জোর দিয়ে বলা হচ্ছে, প্রথম দুটোতে সেটা নেই। একটা পয়েন্ট আমরা তুলে ধরলাম। দ্বিতীয় পয়েন্টটা কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রথম দুটো বাক্যাংশের পরে একটা কি বলে আরেকটা বাক্যাংশ আছে, অদৃশ্যে ঢিল ছোড়া। এটার মানে কি? আচ্ছা, একটা জিনিস বলতে হয়, প্রোভার্ব বা ইডিয়ম ইংলিশ ভাষায় যেগুলোকে আমরা বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বাংলা ভাষায় এগুলোকে কি বলে? প্রবাদ বা প্রবাদ বাক্য বা বলে বাগধারা। তো এইগুলো মানে এক্সপ্রেশনগুলো একটা ভাষা থেকে এক্সপ্রেশন দিয়ে অনুবাদ করতে হয়। এগুলোকে পরপর শব্দ সাজিয়ে অনুবাদ করলে ঠিক হয় না। তাহলে এইখানে যেটা আরবিতে আছে রজমান বিলগাইবি, এইটা আরবিতে ঠিক আছে, কিন্তু এইটা বাংলায় অনুবাদ করলে ঠিকভাবে প্রকাশ পাবে না। ইংলিশেও তাই, একই রকম। তাহলে অদৃশ্যে ঢিল ছোড়া একটু অদ্ভুত শোনাচ্ছে, বুঝতে পারছি। বাংলাতে এরকমই ধরনের একটা প্রবাদ বা বাগধারা আছে, যেটা হচ্ছে অন্ধকারে ঢিল ছোড়া। বোঝাতে পারলাম তো? অন্ধকারে ঢিল ছোড়া, বা এরকম বলতে পারি যে কি বলা যায়, মানে অলসভাবে অদৃশ্যে অনুমান করা, অন্ধভাবে অদৃশ্যে অনুমান করা, এটা বেশি ভালো হলো। অন্ধভাবে অদৃশ্যে অনুমান করা বা অলসভাবে অদৃশ্যে অনুমান করা বা সন্দেহজনকভাবে অদৃশ্যে অনুমান করা, এই দুটো ধরনের বাগধারা বা প্রবাদ বাক্য আমরা পাচ্ছি, তাই না? কিন্তু এখানে এই দুটো মিলেমিশে একটা বাগধারা আছে, কিন্তু এটা আরবিতে এরকমই বাগধারাটা। বাগধারা তো আক্ষরিক হয়ই না, প্রথমত এটা মেটাফরিক্যাল ব্যাপার। হ্যাঁ, আক্ষরিক ব্যাপার নয়, প্রথমত এটা ভাবের ব্যাপার। তো আরবিতে এইটাই বলা হয় রজমান বিল গায়বি, কিন্তু বাংলাতে বলতে গেলে আমাদেরকে অদৃশ্যে ঢিল ছোড়ার জায়গায় আমাদের কিছুটা এরকম ভাবে বলতে হবে যে অন্ধকারে ঢিল ছোড়া, এটা একভাবে বলতে পারি, বা অদৃশ্যে অনুমান করা এটাও বলতে পারি। আর অদৃশ্যে অনুমান করা যখন বলবো, তার আগে কিছু শব্দ আমরা জুড়ে দিতে পারি, মানে অন্ধভাবে অদৃশ্যে অনুমান করা বা অলসভাবে অদৃশ্য অনুমান করা বা সন্দেহজনকভাবে অদৃশ্য অনুমান করা, এভাবেও বলতে পারি, দুভাবে বলতে পারি। তো এবার ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। অন্ধকারে ঢিল ছোড়াটা সব থেকে সহজ, সেইভাবে আমরা ব্যাপারটা বুঝছি। মানে কি, জানে না, কথা বলছে যেন অন্ধকারে ঢিল ছোড়ার মতো। বোঝাতে পারলাম? এটা এক প্রকার। আচ্ছা, একটু পরেই বলছি। আর তারপরে জোর দিয়ে সেন্টেন্সটা আছে, আর জোর দিয়ে সেন্টেন্সটা যেই আছে তারপরে কি কথাটা আছে দেখুন তো, বলো আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা সম্পর্কে। কিছুটা আইডিয়া করতে পারছেন কি হচ্ছে ব্যাপারটা? প্রথম দুটো বাক্যকে একরকম খণ্ডন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, তারা অদৃশ্যে ঢিল ছুটছে। ডাইরেক্ট বলছেন না, ডাইরেক্ট বললে তো হয়েই যেত, পরীক্ষা কিসের আর বুঝ কিসের? ঠিক আছে, বুঝতে হবে তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলছেন, সূরা নম্বর 7 আয়াত নম্বর 179, 179, ঠিক আছে, 179, সূরা নম্বর 7 আর আয়াত নম্বর 179, 179, চ্যাপ্টার 7 ভার্স 179। কি বলছেন সেখানে? যে এদেরকে আমরা মানে ফ্যাকাল্টি দিয়েছি বোঝার, সেটা দিয়ে তারা বুঝবার চেষ্টাও করে না। তাহলে আমাদের বোঝার ব্যাপার আছে। তো বোঝার ব্যাপার কি আছে? প্রথম দুটোকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই খণ্ডন করলেন, ডাইরেক্ট বলেনি, কিন্তু এমন ভাবে প্লেস করেছেন বাক্যাংশটা, অদৃশ্যে ঢিল ছোড়া, সেটাই বোঝায়। আর এটা আরো ক্লিয়ার হয়ে যায় আরো দুটো দিক দিয়ে। যেমন মানে প্রথম ব্যাপারটা হচ্ছে এখানে যে ফোক এমফাসিসটা দেওয়া হলো, আর তাদের কেউ কেউ বলবে তারা 7 জন ছিল এবং তাদের মধ্যে অষ্টমটি তাদের কুকুর। আর এইটাই যেই জোর দিয়ে বলা হলো, তারপরেই বলা হচ্ছে বলো আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা সম্পর্কে। যেন এটা একটা অ্যাটেস্টেশন করা হচ্ছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আমি স্বাক্ষর করলাম যে হ্যাঁ, এই কথাটা যারা বলছে তারাই সঠিক কথা বলছে, সহি কথা বলছে, বাকিরা আন্দাজে অন্ধকারে ঢিল ছোটার মতো কথা বলছে। কারণ এইটা অ্যাটেস্টেশন হলো, জোরও হলো, অ্যাটেস্টেশন হলো। আগেরগুলো নর্মাল সেন্টেন্স, জোরও নেই আর খণ্ডনও হলো। এই ব্যাপারটা লক্ষ্য করার ছিল, বোঝার ছিল। এইটা শুধু পড়ে অনুবাদ করে দ্রুত গতিতে কোনো লাভ নেই। তাহলে বলো আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা সম্পর্কে। যদি এই ব্যাপারটা এরকম নাও হতো,
তবুও এই সত্যটা কিন্তু এই বাক্যাংশটা কিন্তু চিরসত্য একটা কথা। বলো, সেই জন্য বলেছে বলো, বাকিদের বলো, তুমি বাকিদের বলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বাকিদের বলো, তোমরা যারা পড়ছো পাঠ করছো এখন বর্তমান যুগে আখিরুজ্জামানে, তোমরাও বলো আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা ব্যাপারে, সংখ্যা সম্পর্কে। হ্যাঁ, সংখ্যার ব্যাপারে হতো, যাক সংখ্যা সম্পর্কে ঠিক আছে। তাহলে এই কথাটা তাহলেও চিরসত্য থাকতো, এই কথাগুলো যদি এরকম নাও হতো তাহলেও চিরসত্য থাকতো। কিন্তু এখানে যেহেতু এইভাবে সাজানো হয়েছে সেন্টেন্সগুলো বলা চলে, আয়াত একটাই, সেন্টেন্সগুলো অনেক অনেক বাক্য আছে, অনেক বাক্যাংশ না বাক্যই আছে এগুলো। তাহলে এখান থেকে এই ব্যাপারটা ক্লিয়ার হলো। কতজন ছিল তারা, ব্যাপারটা ক্লিয়ার, 7 জন ছিল। আগের একটা আয়াত থেকে বলেছিলাম কলা কলু কলু 1 + 3 + 3 7 জন ছিল। বোঝা গেল? আরেকটা দিকও আছে, ওখানেও আসবো। সেটা হচ্ছে এই যে 3টে মত তুলে ধরা হলো কোরআন মাজিদে, শুধু 3টে মত কেন তুলে ধরা হলো? 3, 5, 7, এর থেকে কমও তো তুলে ধরা যেতে পারতো, এর থেকে বেশিও তুলে ধরা যেতে পারতো। কারণ সেই সময়ে এদের ব্যাপারে চিরকাল এদের সেই মানে এই মানে আসাবুল কাহফ ইনাদের যুগ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ অবধি এই দীর্ঘ সময়, এই পুরো সময়ের ব্যাপ্তিটা যদি আমরা কনসিডার করি, ভাবি, তাহলে শুধু এই 3টে মতামতই প্রচলিত ছিল, এই 3টে নিয়ে ঝগড়া বিবাদ ছিল, তর্ক বিতর্ক ছিল। ঠিক আছে, অন্য কোনো কিছু নিয়ে ছিল না, তো 3টেই সেই কারণে তুলে ধরা হলো। যেই 3টে নিয়ে লোকে মানে তর্ক বিতর্ক করতো, কি বলবো, মতের অমিল করতো, ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল, তো শুধু এই 3টে ওপিনিয়নই ছিল, বাকি ছিলই না। সে কাজে এই 3টে ওপিনিয়নকে তুলে ধরা হলো, বাকি আর কিছু আনার দরকার নেই। আর এতে কমালে তো যে 3টে নিয়ে মতবিরোধ ছিল সেই ব্যাপারগুলো তুলেই ধরা হতো না, আর বেশি দরকারই নেই, এটা নিয়েই তো ছিল, বাকি কেন বলা। আর এর মধ্যে কত রকম ভাবে, অ্যাটলিস্ট 3 রকম ভাবে ইঙ্গিত কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কতজন ছিল। আর আগের আয়াত থেকে আমরা পাচ্ছি 7 জন ছিল, এখান থেকে আমরা পাচ্ছি 7 জন ছিল। এইবার কেউ আমি বলেছিলাম 19 নম্বর আয়াতের পরে ঠান্ডা মাথায় অনুবাদ করব, কিন্তু একটা কথা না বললেই নয়। তাহলে আলিমরা কিছু কিছু, সবার কথা বলছি না, কিছু কিছু আলিম বলে না, তারা কতজন ছিল এটা আল্লাহ ব্যতীত কেউ জানে না, কারো পক্ষে জানা সম্ভব না, তোমরা আন্দাজে আন্দাজে কথা বলছো। যারা এটা বলতে পারে, কোরআন থেকে প্রমাণ দেখিয়ে বলছে, তাদেরকে উল্টো তারা বলে যে তোমরা ভুলভাল বলছো, আল্লাহ ব্যতীত কেউ জানে না। আচ্ছা, এই কথাটার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দেখুন তো, বলো আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা সম্পর্কে, কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত। এই কথাটা বলার মানে কি বলুন তাহলে? এই কথাটা বলার মানে কি? এটা ফালতু কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যদি কেউ না জানতো বা জানা সম্ভব হতো না, তাহলে কি বলা হতো জানেন? কেউ জানে না তাদের ব্যাপারে, কথা শেষ, কথা শেষ। এই অংশটা যোগ কেন করা হলো? অল্প কয়েকজন ব্যতীত, অল্প কয়েকজন ছাড়া, কেউ জানে না তাদের ব্যাপারে, অল্প কয়েকজন ছাড়া। এর মানে কি? এর মানে কেউ জানে না তাদের ব্যাপারে, নাকি অল্প কয়েকজন জানে? তার মানেটাই তো তাই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানে আল্লাহ ছাড়া কেউ জানে না, এই কথাটা তো যে কোনো ব্যাপারে একদম ঠিক কথা, এটা আলাদা করে বলারও তো দরকার নেই। মানে যত বিষয় হতে পারে যেগুলো সম্বন্ধে আমাদেরকে গায়েবের ইলম দেওয়া হয়নি, সেই সমস্ত ব্যাপারে তো আল্লাহ জানে আর বাকিরা জানে না। এই চিরসত্য কথা তো আলাদা করে বলার প্রয়োজনই পড়ে না। এই চিরসত্য কথা বলার প্রয়োজনটা কি? কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত, মানে উনি ঘুরিয়ে বলছেন, ঘুরিয়েও না ডাইরেক্টলি বলছেন যে অল্প কয়েকজন জানে, কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত। অল্প কয়েকজন ব্যতীত কেউ জানে না, তাহলে ওরা জানে নাকি জানে না? এটার মানে বাংলা ভাষায়, আরবি ভাষাতেও কি হয়, এই যে এই অংশটা মা ইয়ালামুহুম, মা ইয়ালামুহুম ইল্লা কালিলুন, কি মানে হয়? তাহলে কেউ জানে না তাদের ব্যাপারে, অল্প কয়েকজনও জানে না, এটা মানে হয় ইল্লা আছে এক্সেপ্ট বা ব্যতীত বা ছাড়া, কি মানে হয়? অল্প কয়েকজন জানে। এবার আপনারা জানেন না, আপনারা আলিম মানুষ, আপনারা জানেন না, ভালো কথা, অসুবিধা কি? সবাই তো জানে না, অল্প কয়েকজন জানে, আমি জানি, আপনাদের কি অসুবিধা হচ্ছে? বা যারা যারা জানে তারা জানে, তারা বুঝতে পারছে, আল্লাহর কথা বুঝতে পারছে, তারা জানে, আপনার কি অসুবিধা হচ্ছে? কেউ কেউ জানে তো, যে জানে, আল্লাহ যাকে জানিয়েছে, আপনি বলছেন সেও জানে না, তাহলে মিথ্যেবাদী কে হলো? আর সে বলছে জানি, আর আল্লাহ বলছে কেউ কেউ জানে, তো সে ওই আল্লাহর কথাতেই তো তাইদ করছে, আল্লাহর কথাটাই তো একরকম আবার বলছে যে আল্লাহ যেহেতু বলছে জানি, জানা সম্ভব,
সে জানে, সে বুঝতে পারছে, কথাটা ঠিক, সে জানে। সেও জানে না, এটা আপনাকে কে বলতে বললো? তাহলে কেউই যদি জানে না, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন, আল্লাহ মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনারা মিথ্যা কথা বলছেন। আল্লাহ মিথ্যা কথা বলে না, ঠিক আছে? তাহলে আপনারাই মিথ্যা কথা বলছেন। যারা জানে, যে বা যারা জানে তারা জানে। আপনি কে বলবা যে তারা জানেন? আপনি কি গায়েবের ইলম নিয়ে বসে আছেন, না আল্লাহ গায়েবের ইলম নিয়ে বসে আছে? আর সে হয় সত্য কথা বলছে বা মিথ্যা কথা বলছে। যদি মিথ্যা কথা বলে তাহলে আল্লাহ বুঝে নেবে তার সঙ্গে, আর যদি সত্য কথা বলছে তাহলে, আর সত্য কথা ছাড়া কেন বলবে অন্য কথা এখানে? কারণ এই অল্প সংখ্যক লোক তো জানবে, বুঝবে। এখন জেনে যদি বলে না আমি জানি না, তাহলে এটা তো আল্লাহর প্রতি একটা অভিযোগ, পাল্টা অভিযোগ করা হয় যে আল্লাহ ইলমটা দিয়েছে, বলছে না আল্লাহ ইলম দেয়নি। আল্লাহর বিরুদ্ধে একটা কথা বলা হয়, সে কথা তো তারা বলতে পারবে না, সে কথা সে বা তারা তো বলতে পারবে না। ব্যাপারটা খুবই পরিষ্কার, কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত। যে অল্প কয়েকজন জানে তারা বলবেই তো আমি জানি, আমরা জানি, তারা তো বলবেই, কারণ আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছে। তারা তো নিজে থেকে বলছে না, বা সে তো নিজে থেকে বলছে না, আমি তো নিজে থেকে বলছি না যে এই জ্ঞানটা মানে আমি সব প্রচেষ্টায় আমি উদ্ধার করেছি। না, আল্লাহর নূর ব্যতীত এটা হওয়াই সম্ভব নয়। আল্লাহর নূর ছাড়া এটা জানাই সম্ভব। আল্লাহর নূর ছাড়া এইসব মানে 10,000 বছর ধরে যদি আয়াত নিয়ে বসে থাকতাম, এগুলো উদ্ধার করা সম্ভব না, যেরকম করে আপনি বা আপনারা উদ্ধার করতে পারছেন না। 1400 বছরের ইতিহাসে কেউ পারছে না। পারছে, কেউ কেউ তো পারছে, অল্প কয়েকজন তো পারছে, বাকিরা কথা বলছি। এরপরে আপনারা যদি বুঝিয়েন, কোনো অসুবিধা নেই, ভালো, সে অল্প কয়েকজনের মধ্যে সামিল হয়ে যাবেন। কারণ বেশিরভাগ লোক তাও সেটা মানবে না। আপনাদের কি এসে যায়? আমি আবারও শ্রোতাদের মানে বিরুদ্ধে কথা বলছি না, আলিমদের সবার বিরুদ্ধে এখানে বলছি না। কেউ কেউ যদি বুঝছে এইখান থেকে, তাহলে বুঝে গেছে, ভালো কথা, তারা অল্প কয়েকজনের মধ্যে পড়ে। বেশিরভাগ তাও বুঝছে না। যারা বুঝছে না তাদের ব্যাপারে আমি কি বলবো? তাদেরকে তো আলিম বলাই চলে না। তো যাই হোক, কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত। একদম ক্লিয়ার, কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত। এইখানে আমি দাবি করছি, আমি চ্যালেঞ্জ করছি যে আমি এই আয়াতটা পড়ে এটা জানি, এই নলেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। আর কেন দিয়েছেন প্রমাণটাও আমি অনেকভাবে তুলে ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের ভিত্তিতেই, কুরআন মাজিদের আয়াতের ভিত্তিতেই, আল্লাহর কালামের ভিত্তিতেই, মানে আকাশ থেকে নয়, গায়েব থেকে নয়। হ্যাঁ, গায়েবের কথা মানে কারো পক্ষে জানা সম্ভব না, ব্যাপারটা এরকম ছিল। গায়েবের কথা কারো পক্ষে জানা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আর যতটা ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিচ্ছেন। নাহলে এই ব্যাপারটা নিয়ে ফিতনা হবে, আমি জানি তো। নবী রসুলদেরকে বা কাউকে উনি যদি জ্ঞান দিয়েছেন, তাহলে সেই অবধি তাদের জ্ঞান আছে। তাহলে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল, খুব ইন্টারেস্টিং ছিল। এই কথাগুলো বলার মানে কি, এই মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো যে চিন্তা ভাবনা করা হয়, তাহলে ব্যাপারটা খুবই পরিষ্কার। তারপরে কি বলা হয়েছে, যেহেতু বেশিরভাগ লোক জানে না, সে মুসলিম হোক বা অমুসলিম হোক, কিছু এসে যায় না তাতে। অমুসলিম এই কারণে বলছি, কারণ সে যুগে যদি তারা মুসলিম ছিল, যদি আজকে ইসলাম অ্যাকসেপ্ট না করে, তাহলে তো ইসলাম থেকে খারিজ। তো মুসলিমদের মধ্যে হোক বা অমুসলিমদের মধ্যে হোক, কিছু এসে যায় না। সেই জন্য মুসলিম অমুসলিম নির্বিশেষে কথাগুলো বলা হয়েছে যে ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরান, সুতরাং তর্ক করো না, মানে তুমি করো না, তুমিটা বলার দরকার লাগে না, ইংলিশ ভাষায়ও লাগে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাংলা ভাষাতেও লাগে না, আরবিতেও লাগে না। সুতরাং তুমি তর্ক করো না বলার দরকার নেই। তর্ক করো না মানেই বোঝা আছে ইউটা উজ্জ্ব থাকে, তুমিটা উজ্জ্ব থাকে, ইংলিশেও থাকে, বাংলাতেও থাকে, আরবিতেও থাকে। তর্ক করো না মানে এটা তো কমান্ড ভার্ব, তাদের ব্যাপারে একটি সুস্পষ্ট যুক্তিতর্ক ছাড়া। যদি সুস্পষ্ট যুক্তিতর্ক থাকে আর যদি তারা জানতে চায়, তাহলে সেই যুক্তিটা, তর্কটা তাদের পৌঁছে দাও। যদি জানতে নেয় সেটুকুও করো না, দরকারই নেই। তারা থাকুক ভুল রাস্তায়, আল্লাহ নির্ধারণ করে রেখেছে তারা ভুল রাস্তায় থাকবে। সবার কথা বলছি না, সে একের কথা বলছি না, বাকি ৯৯ কথা বলছি। এনা আল্লাহ বলেছেন, তো আমার কি করা আছে? আমি আপনি চাইলে তো হাজার মুসলিম হয়ে গেল, কোনো লাভ হতো না, আল্লাহ ভুল প্রমাণিত হয়ে যেত, আল্লাহর কথা ভুল প্রমাণিত হয়ে যেত। হাজারের মধ্যে হাজার মুসলিম হলেও সে কি ধরনের মুসলিম হতো যে হাজারের মধ্যে একজন মুসলিম তখন জান্নাতে যেতে পারতো, বাকিরা পারতই না, জাহান্নামে যেতে লাভ কি? তাহলে মুসলিম অমুসলিমের ব্যাপারই নয় এখানে। এখানে মুসলিম তো এখনো তো সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে 200 জনের মধ্যে একজনই মুসলিম জান্নাতে যেতে পারবে, 199 যেতে পারবে না। পপুলেশনের অনুপাত দেখে নিন না, এতে এমন মানে অবাক হওয়ার কি আছে? 800 কোটির অধিক জনসংখ্যা, প্রায় 1000 কোটির কাছাকাছি।
তাহলে হাজারের মধ্যে যদি 1 হয়, 800-র মধ্যে 1 কোটির একটু কম, 1 কোটি যদি ধরি তাহলে 799 কোটি জাহান্নামে যাবে। 200 কোটি তো মুসলিম আছে, 200 কোটির মধ্যে 1 কোটি জান্নাতে যাবে আর 199 কোটি জাহান্নামে যাবে। তাহলে মুসলিমের কথাই হচ্ছে না, এখানে বোঝার কথা হচ্ছে। যদি আপনার কথাই ধরে নিলাম অমুসলিম মানে জাহান্নামে যাবে, যাক জাহান্নামে, আপনার কি বেনিফিট হলো? বাকি 200 কোটি মুসলিমের মধ্যেও তো বেশিরভাগটাই ভুল, 199 কোটি তাও জাহান্নামে যাচ্ছে, কি লাভ? শুধু মুসলিম হলেই যথেষ্ট না, মুসলিম নাম দিয়ে পরিচয় দিলেই যথেষ্ট নয়। তাহলে সঠিক যে ধারণাটা সেটা আমাদেরকে নিতে হবে। সবাই নিতে পারবে না, কিছু করার নেই, কিন্তু আপনি তো সেই চেষ্টা করতে পারেন যে একের মধ্যে থাকবেন। একটা অনেক বড় সংখ্যা, 1 কোটি এত বড় সংখ্যা হয় যে আপনি গুণে শেষ করতে পারবেন না, এই ব্যাপারটা হলো। তাহলে বলা হচ্ছে ওয়ালা তাস্তাফতি, আর ফতোয়া বা আইনি মতামত চাইতে যেও না, ফিহিম তাদের ব্যাপারে। যেহেতু হেরফের আছে তাহলে বিস্তারিত ভাবে অল্প কিছু জানতেও পারে তাদের ব্যাপারে। হ্যাঁ, একটা ফলক লাগানো ছিল, হ্যাঁ মুসলিম ছিল, ভালো লোক ছিল, অল্প কিছু জানতে পারে, বিস্তারিত জানতে তারা জানেই না। এই এত বছর ধরেও তো অমুসলিম মুসলিম নির্বিশেষে এইটা নিয়ে মতবিরোধ ছিল, ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল 3, 5, 7 ছিল তো। তাহলে বিস্তারিত জানতে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। যখন আল্লাহ তুলে ধরছেন তখন সমস্ত কিছু ব্যাখ্যা হয়ে গেছে, আর কোথাও থেকে কোনো ব্যাখ্যা নেওয়ার দরকার নেই আমাদের। বিস্তারিত জানতে ছিল না, তাহলে নিজেরাই জানে না কি বলবে। তারপরে বলছে মিনহুম, আবার আহাদানের সঙ্গে হেরফের আছে, মানে আহাদানটা আগে হওয়ার কথা, তারপরে ফিহিম মিনহুম পরে হওয়ার কথা। তো দুটোতেই ওই এমফাসিস বা জোরটা প্রযোজ্য, বিশেষ করে তাদের কাছ থেকে। আর আহাদান একজনের কাছ থেকেও নয়, তাদের কাছ থেকে জানতে চেয়েও না, একজনের কাছ থেকেও নয়, আহাদানটা ওই জন্য এসে বিশেষ করে তাদের কারো কাছ থেকে। বাংলায় অনুবাদ করতে গেলে এভাবেই করতে হবে, কারো শব্দটা এখানে নিতে, তাদের কাছ থেকে। মিনহুম মানে হেরফেরের জন্য বিশেষ করে তাদের কাছ থেকে, আর আহাদানের জন্য কারো কাছ থেকে, বিশেষ করে তাদের কারো কাছ থেকে। জানবার দরকারই নেই, জানতে চাওয়ার দরকারই নেই তাদের কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। এইটাই তো প্রশ্ন ছিল গুহাবাসীদের ব্যাপারে, তাকে গিয়ে জিজ্ঞেস করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে উত্তরটা দিলেন যে তাদের আর মানে কোনো পাল্টা উত্তর দেওয়ার কোনো অবকাশ থাকলো না। এই বিভিন্ন দিক দিয়ে কিন্তু ইন্টারেস্টিং আমাদের আলোচনা ছিল, বিভিন্ন দিক, কত কি যে আলোচনা করলাম। বাহ, কি সুন্দর আয়াত, কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ফাতোয়া শব্দটা এখানে এসছে, ফাতোয়া ডিপ আন্ডারস্ট্যান্ডিং বা আইনি মতামত এখানে বলতে পারি, সচরাচর লিগাল ওপিনিয়ন যেটাকে বলে ফাতোয়া। ফতোয়া বাংলায়, ঠিক আছে, বাংলা শব্দটা আরবি থেকেই নাও এখানে। তাহলে এইবার যখন আমরা এই বাংলাটা আরেকবার পড়বো তখন কত সুন্দরভাবে ফুটে উঠবে। বিশেষ করে তৃতীয়বার যখন এবংটা আছে, আমি জোর দিয়ে পড়বো ইচ্ছে করে। আর ওই প্রথম দুবারের পরে, আচ্ছা কোন কোন অনুবাদে কি করেছে জানেন, এই তিনটে একসঙ্গে লিখে তারপরে বলছে অদৃশ্যের ঢিল ছোড়া। আর এই অর্ডারটা পাল্টাতে কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে তো আল্লাহ ওইভাবে লিখতে পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেননি তো। তো অর্ডার পাল্টে নিজের মানে পাকামি করতে যাওয়ার নেই কোরআনের আয়াতের সঙ্গে, ভুল হবে। হোঁচট খাচ্ছে, হোঁচট তো সেই সময় তো আগের যে আয়াত একটা কোন একটা আয়াতের মধ্যে ছিল, হোঁচট তো খেয়েই যাচ্ছে, কি আর বলবো। তাহলে অদৃশ্যের ঢিল ছোড়া ব্যাপারটা দুটো বাক্যাংশের পরে, বাক্যের পরে, তৃতীয়র পরে আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা সম্পর্কে, যেন একটা অ্যাটেস্টেশন, জোরটা এবংটা আসা। আর তারপরে কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত। তাহলে কিছু লোক জানে, যারা জানে তারা তো বলবে আমরা জানি, কারণ জ্ঞানটা আল্লাহর তরফ থেকে এসছে, আল্লাহর তরফ থেকে জ্ঞান এসে গেছে। তাহলে তারা কি করে বলতে পারে যে আল্লাহ জ্ঞানটা দেয়নি? তাহলে তো মিথ্যা কথা বলা হয় আল্লাহর বিরুদ্ধে, সেটা তো তারা করতে পারবে না। সুতরাং এবার বাকিরা যেহেতু জানে না, তাদের সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে জড়িও না। কাদের ব্যাপারে? গুহাবাসীদের ব্যাপারে। আর যদি একটি সুস্পষ্ট যুক্তিতর্ক থাকে তাহলে জড়াতে পারো, যদি তারা জানতে আসে সেই উদ্দেশ্যে, না হলে নয়। নিজে থেকে গিয়ে দরকারই নেই। আর যেহেতু তারা জানে না, ফতোয়া চাইতে যেও না তাদের ব্যাপারে বিস্তারিতভাবে, বিশেষ করে তাদের কারো কাছ থেকে, একজনের থেকে তাদের কাছে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনাটা করেছেন সেটা সবথেকে উত্তম। তাহলে আমরা খুব ভালোভাবে আজকে বুঝলাম ব্যাপারটা। আমরা আর বাংলাটা না পড়ে একেবারেই তাজবিদ রুলে, তাজবিদ রুলে তো পড়েছি, গ্রামাটিক্যাল রুলে একবার আরবিটা পড়ে নেবো, তারপরে একবারই বাংলাটা পড়বো। আশা করি তাতেই আমাদের যথেষ্ট হবে ব্যাপারটা। সায়াকুলুনা সালাসাতুন রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বি ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া এই যে ওয়া সামিনুহুম। আচ্ছা, বাংলা কেন বললাম, আবার পড়ি। সায়াকুলুনা সালাসাতুন রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বি
ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম কুল রাব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিলুন ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরান ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদান। শীঘ্রই তাদের কেউ কেউ বলবে তারা 3 জন ছিল, তাদের মধ্যে চতুর্থটি তাদের কুকুর। আর তাদের কেউ কেউ বলবে তারা 5 জন ছিল, তাদের মধ্যে ষষ্ঠটি তাদের কুকুর। অদৃশ্যের ঢিল ছোড়া। আর তাদের কেউ কেউ বলবে তারা 7 জন ছিল এবং তাদের মধ্যে অষ্টমটি তাদের কুকুর। বলো আমার রব বেশি জ্ঞানী তাদের সংখ্যা সম্পর্কে, কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত। সুতরাং তর্ক করো না তাদের ব্যাপারে একটি সুস্পষ্ট যুক্তি তর্ক ছাড়া, আর ফতোয়া আইনি মতামত চাইতে যেও না তাদের ব্যাপারে বিস্তারিতভাবে, বিশেষ করে তাদের কারো কাছ থেকে। নর্মালি আমরা এখানে শেষ করে দিই, একটা ছোট্ট কথা মিস হয়ে গেছে, পরের দিনে এটা আবার টেনে আনা কোনো মানে হয় না, তো বলে দিই। আর আমরা আরবি আর বাংলাটা পড়বো না। এই যে প্রথমে এই কথাটা কেন বলা হলো, কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত, তাহলে এটাও তো বলা যায় অল্প কয়েকজন জানে আর বেশিরভাগটাই জানে, এটাও বলা যেত। কারণ এই যে মানে মেজরিটি যাকে বলে, মাইনরিটি নয় মেজরিটি, তারা যেহেতু জানেন না সেই জন্য তাদের ব্যাপারটা আগে তুলে ধরা বেশি মানে লজিক্যাল, বেশি যুক্তিসঙ্গত। কেউ জানে না তাদের ব্যাপারে, তারপরে মাইনরিটি অল্প সংখ্যক লোক যারা জানে তাদের ব্যাপারটা তারপরে তোলা হলো। এই ব্যাপারটা একটা ইন্টারেস্টিং একটা দিক ছিল আলোচনার, ছোট্ট, খুব জটিল কিছু না, খুব সামান্য, কিন্তু জাস্ট আমার মনে হলো বলে দিলাম এই অল্প কয়েকজন ব্যতীত, এটা এই জন্য পরে দেওয়া হয়েছে। বেশিরভাগ তো জানে, তো তাদের কথা আগে বলে দেওয়া হলো, কেউ জানে না তাদের ব্যাপারে, যারা জানে মাইনরিটি, মেজরিটি মাইনরিটি, অল্প কয়েকজন ব্যতীত। তাহলে কেউ জানে না তাদের ব্যাপারে অল্প কয়েকজন ব্যতীত। তাহলে আর পড়বো না আমরা, আশা করি এই যা মানে যা কিছু বোঝাতে চাইছিলাম আলহামদুলিল্লাহ সেটা আমি মনে করছি আমি বোঝাতে পেরেছি। এরপরে আমরা আরো পরবর্তী আয়াতগুলো নিয়ে এগিয়ে যাব, একটা সেশনে একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করতে থাকবো এভাবেই ইনশাআল্লাহ।